গতকাল মধ্যরাত থেকেই বন্ধ রয়েছে ট্রেন চলাচল। রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায়নি কোনো ট্রেন। কর্মবিরতি থেকে সরে আসতে রানিং স্টাফদের নিয়ে বৈঠকে বসেছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলাম। ওই বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। কিন্তু বৈঠকে কোনো সুরাহা না হওয়ায় রানিং স্টাফরা আসলে বেরিয়ে গেছেন এবং মঙ্গলবার দুপুর 1:30টার দিকে ঢাকা রেলওয়ে স্টেশনের ভিআইপি রুমে এই বৈঠক অনুষ্ঠিত হয়। কিন্তু দুপুর 2:45 দিকে কোনো সিদ্ধান্ত ছাড়াই রানিং স্টাফদের প্রতিনিধি দল সেখান থেকে বেরিয়ে আসেন। তিনি বলেন, আমরা দীর্ঘক্ষণ ধরে আসলে রেল সচিব মহাপরিচালকের সঙ্গে বৈঠক করেছি, তবে কোনো ধরনের কোনো সিদ্ধান্তে আমরা পৌঁছতে পারিনি বলে ওই বৈঠক চলাকালীনই আমি বেরিয়ে চলে আসি, এমন একটি কথা বলেছেন আসলে কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা ছিলেন তারা। এবং বিষয়টি নিয়ে তাদের সঙ্গে আলোচনা করব বলে আসলে শিমুল বিশ্বাস এমন একটি কথা জানিয়েছেন। এবং আমি যদি আরেকটু জানিয়ে রাখি যে এদিকে বিকেল 3:36 রেল কর্মকর্তারা স্টেশন ত্যাগ করেন এবং এ প্রসঙ্গে যে আসলে যেই রেল কর্মকর্তা যারা আসলে এই কমলাপুরে ছিলেন তারা আসলে 3:36 আসলে যেই রেলওয়ে স্টেশন সেটি ত্যাগ করে কিন্তু চলে গেছেন। এবং মহাপরিচালক সলিমুল্লাহ বাহার বলেন যে কমলাপুর রেল স্টেশনে সকাল থেকে বারবার বৈঠকেও কোনো সমাধান হয়নি। আসলে এখন রেল উপদেষ্টা স্যারের কাছে যাচ্ছি, তিনি রেল ভবনে আছেন, এমন একটি কথা কিন্তু আমরা শুনতে পেরেছি। এবং যদি জানিয়ে রাখি যে আসলে গতকাল যেই রাত 12টার পর থেকে কিন্তু রেল যোগাযোগ একেবারে বন্ধ রয়েছে এবং সেই যেই রেল যোগাযোগ বন্ধ সেটি কিন্তু আসলে এখনও চালু হয়নি। এবং দীর্ঘ 3 ঘন্টা ধরে যে বৈঠক চলেছিল যেই রেল সচিব এবং বিএনপির যে জাতীয়তাবাদী যে শ্রমিক দলের যিনি সমন্বয়ক রয়েছেন শিমুল বিশ্বাস, তিনিও ছিলেন সেই বৈঠকে। এবং এর পাশাপাশি রেলওয়ে যারা আসলে ধর্মঘট করছেন, যারা কর্মবিরতি পালন করছেন, তারাও ছিলেন। এবং তারা সবাই মিলে বসে আসলে দীর্ঘ 3 ঘন্টা যে শ্বাসরুদ্ধ বৈঠক হয়েছিল, সেই বৈঠক হওয়ার পরেও সেই বৈঠকেও আসলে কোনো ধরনের কোনো সমাধানে এখনও কিন্তু আসতে পারেনি। এবং আমি যদি জানিয়ে রাখি যে কর্মবিরতি থেকে সরে আসতে রানিং স্টাফদের নিয়ে বৈঠকে বসেছিলেন রেল মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলাম। ওই বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। কিন্তু বৈঠকে কোনো সুরাহা না হওয়ায় রানিং স্টাফরা বেরিয়ে গেছেন এবং মঙ্গলবার দুপুর 1:30টার দিকে ঢাকা রেলওয়ে স্টেশনের ভিআইপি রুমে এই বৈঠকটি মূলত অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু আসলে দুপুর 2:45 দিকে কোনো সিদ্ধান্ত ছাড়াই রানিং স্টাফদের প্রতিনিধি দল সেই যেই বৈঠক রুম অর্থাৎ মিটিং রুম সেখান থেকে বেরিয়ে আসে। এবং মহাপরিচালকের সঙ্গে বৈঠক চলেছিল এমন একটি কথা কিন্তু আসলে যেই যারা রানিং কর্মচারী রয়েছেন, এবং রানিং কর্মচারী বলতে আসলে বোঝানো হয় যারা ট্রেন চালক রয়েছেন, ট্রেনের সহকারী চালক রয়েছেন এবং যারা এই টিকিট চেকার অর্থাৎ টিটি যারা রয়েছেন তাদেরকে বোঝানো হয়। এবং তারা কিন্তু এই যে বেতন ভাতার সাথে যেই বাড়তি সুবিধা সেটি তারা পাচ্ছিলেন। এবং সেই সুবিধাটি আসলে 2021 সালে যেই সাবেক প্রাক্তন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু বন্ধ করে দেন। এবং বন্ধ করে দেওয়ার পর তখন কিন্তু রেল কর্মচারীরা কোনো ধরনের কোনো দাবির কথা বলেননি। তবে নতুন যেই গভর্নমেন্ট অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে আসলে জোরালোভাবে এই দাবিটি জানানো শুরু করে এই রেল কর্মচারীরা। এবং এরপর থেকে কিন্তু এই দাবিটি জোরালো হয় এবং সেই দাবি নিয়ে কিন্তু বারবার আমরা দেখেছি যে রেলওয়ে বন্ধ করে দেওয়া, এই যানবাহন যেই ট্রেন যোগাযোগ বন্ধ করে দেওয়া, এই ধরনের ঘটনা কিন্তু ঘটেছে বেশ করে আমরা কিন্তু দেখেছিলাম। এবং আমি যদি একটু জানিয়ে রাখি যে গতকাল সর্বশেষ অর্থাৎ গতকাল রাত 12টার দিকে হঠাৎ করে আসলে এই রেলওয়ে কর্মচারীরা হঠাৎ করে আসলে তাদের যেই অবস্থান সেই অবস্থান নিশ্চিত করে এবং তারা আসলে তাদের যেই কর্মবিরতি সেটি ডাক দেয় এবং রেল ধর্মঘটের ডাক দেয়। এবং এতে করে আসলে সারা দেশের সঙ্গে কিন্তু যেই ঢাকার রেল যোগাযোগ সেটি কিন্তু একেবারে বন্ধ হয়ে গেছে। কোনো ধরনের কোনো ট্রেন কিন্তু আসলে ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে যায়নি। এতে করে কিন্তু যাত্রীরা বেশ দুর্ভোগে পড়েছেন। আমরা কিন্তু কথা বলছিলাম বেশ কয়েকজন যাত্রীর সঙ্গে, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে তারা অনেকে আসলে জানতেন না যে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। এখানে আসার পর আসলে তারা বিস্তারিত জেনেছেন এবং এরপরে আসলে অনেকেই অস্বস্তি নিয়ে আসলে ফিরে গেছেন। কিন্তু স্বস্তির খবর এই যে বাংলাদেশ যেই বিআরটিসি বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন তাদের পক্ষ থেকে যে সার্ভিসটি দেওয়া হচ্ছে যে যারা আসলে ট্রেনের টিকিট কেটেছিলেন, যাদের কাছে ট্রেনের টিকিট রয়েছে অনলাইনের অথবা অফলাইনের যেই টিকিটই রয়েছে সেই টিকিট দিয়ে কিন্তু যাত্রীরা তাদের যে গন্তব্য সেই গন্তব্যে তারা যেতে পারছেন। এবং ট্রেনের টিকিট দেখেই আসলে তারা কিন্তু
তাদের যে গন্তব্য সেই গন্তব্যে তারা যেতে পারছেন। এবং এখন পর্যন্ত আসলে সর্বমোট 13টি বাস কিন্তু বিআরটিসির দ্বিতলা এবং একতলা মোট 13টি বাস কিন্তু এখন পর্যন্ত কমলাপুর রেল স্টেশন ছেড়ে গেছে। বিশেষ করে রাজশাহীর বেশ কয়েকটি, রাজশাহীর উদ্দেশ্যে, বিশেষ করে রাজশাহীর উদ্দেশ্যে 5-6টি বাস কিন্তু ছেড়ে গেছে, এমন কিন্তু আমরা এখানে বিআরটিসির যারা রয়েছেন তাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি। এবং ঠিক একইভাবে খুলনা পদ্মা সেতু হয়ে যে ট্রেনটি যাওয়ার কথা ছিল সেই ট্রেনটি কিন্তু এখন অপেক্ষায় রয়েছে। ঢাকা চট্টগ্রামের একটি বাসকে আমরা দেখতে পাচ্ছি যেটি আসলে ছাড়ার অপেক্ষায় রয়েছে। এর পাশাপাশি এখানে আসলে যারা অবস্থান করছেন তারা সবাই আসলে ট্রেনের যাত্রী এবং তারা ট্রেনের টিকিট দেখিয়ে আসলে বাসের ভেতরে প্রবেশ করছেন এবং বাসের ভেতরে প্রবেশ করে তারা তাদের যেই গন্তব্য সেই গন্তব্যে পৌঁছাচ্ছেন। আসলে বাংলাদেশের ইতিহাসে এই হয়তো বা প্রথম যে ট্রেনের টিকিট দেখিয়ে বাসে ভ্রমণ, এটি কিন্তু বাংলাদেশের ইতিহাসে এই প্রথম। এবং দেখতে পাচ্ছেন যে ঢাকা ময়মনসিংহ জামালপুর রুটের একটি বাস কিন্তু এখন কিন্তু অপেক্ষা করছে এবং এই মুহূর্তে যেটি ভোগান্তি মনে হচ্ছে এবং সেই বাসে করে কিন্তু আসলে যাত্রীরা উঠছেন। এবং দেখতে পাচ্ছেন যে ঢাকা ময়মনসিংহ রুটের একটি বাস কিন্তু এখন দাঁড়িয়ে আছে এবং সেই বাসে করে কিন্তু যাত্রীরা উঠছেন এবং ট্রেনের টিকিট দেখিয়ে আসলে এই বাসে কিন্তু সবাইকে তোলা হচ্ছে এবং ট্রেনের টিকিটেই যেই বাসে ভ্রমণ সেটি কিন্তু নিশ্চিত করা হচ্ছে। দেখতে পাচ্ছেন যে আরেকটি বাস এখানে কিন্তু ঢাকা পদ্মা সেতু ভাঙা ফরিদপুর রাজবাড়ী হয়ে আরেকটি বাস কিন্তু ছাড়ার অপেক্ষায় রয়েছে। এভাবেই কিন্তু ঢাকা চট্টগ্রাম, ঢাকা রাজশাহী, ঢাকা খুলনা এবং ঢাকা যশোর এই রুটের বাসগুলো কিন্তু এখন কিন্তু ধীরে ধীরে কিন্তু কমলাপুর স্টেশন ছেড়ে যাচ্ছে। এবং আমি যদি একটু জানিয়ে রাখি যে যেই ট্রেনের যে কর্মচারী তাদের যে ধর্মঘট সেই ধর্মঘট কিন্তু এখনো চলমান রয়েছে এবং সেই ধর্মঘটের কারণে কিন্তু গত রাত 12টা থেকে কিন্তু ট্রেন চলাচল কিন্তু এখন একেবারে বন্ধ রয়েছে। এবং দেখতে পাচ্ছেন যে কর্মবিরতি থেকে সরে আসতে রানিং স্টাফদের নিয়ে আসলে বৈঠকে বসেছিলেন আজকে আসলে দুপুর আড়াইটার দিকে আসলে এই বৈঠক শেষ হয় এবং বৈঠকে কিন্তু ছিলেন যে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলাম। ওই বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। কিন্তু ওই বৈঠকে কোনো সুরাহা না হওয়ায় রানিং স্টাফরা বেরিয়ে গেছেন, অর্থাৎ যে মিটিং রুমটি ছিল যেখানে আসলে এই আলোচনা হচ্ছিল সেখানে কিন্তু বিএনপির যিনি সমন্বয়ক, জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক, তিনি কিন্তু সেখানে উপস্থিত ছিলেন। রেলওয়ের যেই সচিব তিনি কিন্তু উপস্থিত ছিলেন এবং সেখানে আসলে কোনো ধরনের কোনো সুরাহা হয়নি। এবং সেই মিটিং আসলে যাদেরকে নিয়ে হয়েছিল, অর্থাৎ এই রেল কর্মচারী বলতে রানিং স্টাফ বলতে আসলে যাদেরকে বোঝানো হয় তারা হচ্ছেন এই রেল চালক, রেলের সহকারী চালক এবং সাথে সাথে যারা রয়েছেন, যাদের টিকিট চেকার টিটি যারা রয়েছেন তারাও কিন্তু ছিলেন। এবং তাদের সমন্বয়ে আসলে তাদেরকে নিয়ে আসলে এই মিটিংটি হয়েছিল এবং সেই মিটিংয়ে কোনো ধরনের কোনো সুরাহা হয়নি, যার ফলে যেই রেলের কর্মচারীরা যারা ছিলেন তারা আসলে বাধ্য হয়ে তারা কিন্তু মিটিং চলা অবস্থায় তারা আসলে মিটিং কক্ষ ত্যাগ করে চলে আসেন। এবং আমরা যেমনটি জানতে পেরেছি যে দুপুর 1:30টার দিকে রেলওয়ে স্টেশনের ভিআইপি রুমে আসলে ওই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল, কিন্তু দুপুর 2:45 দিকে কোনো সিদ্ধান্ত ছাড়াই আসলে রানিং স্টাফরা যারা আসলে ধর্মঘট করছেন তারা আসলে এই যে মিটিং কক্ষ সেটি ত্যাগ করে বেরিয়ে আসেন। এবং এরপর আসলে শিমুল বিশ্বাস যেমনটি জানিয়েছেন যে আমরা দীর্ঘক্ষণ ধরে আসলে শিমুল বিশ্বাস যেমনটি আমাদেরকে জানিয়েছেন যে তারা আসলে দীর্ঘক্ষণ ধরে এই মিটিংটি করছিলেন এবং সেখানে কোনো ধরনের সুরাহা না হওয়ার কারণে তারা আসলে সেখান থেকে সরে আসতে বাধ্য হন, অর্থাৎ মিটিং রুম থেকে সরে আসতে বাধ্য হন। এদিকে 3:36 রেলওয়ে কর্মকর্তারা স্টেশন ত্যাগ করেছেন। যেমনটি আমরা জানতে পেরেছি যে এই যে কমলাপুর রেলওয়ে স্টেশন এখানে কিন্তু রেলওয়ের অনেক কর্মচারীরা ছিলেন এবং তারা কিন্তু 3:36 আসলে এই রেলওয়ে যে কমলাপুর রেলওয়ে যে স্টেশন সেই স্টেশন ত্যাগ করে তারা সবাই কিন্তু চলে গেছেন। এখন বলতে গেলে কমলাপুর রেলওয়ে স্টেশনের ভিতরে আসলে কোনো কর্মচারী নেই। এ প্রসঙ্গে রেলওয়ে ভারপ্রাপ্ত মহাপরিচালক সলিমুল্লাহ বাহার বলেন, কমলাপুর রেল স্টেশনে সকাল থেকে বারবার বৈঠকেও কোনো সমাধান হয়নি। এখন পর্যন্ত আমরা রেলওয়ে উপদেষ্টা স্যারের কাছে যাচ্ছি, তিনি রেলওয়ে ভবনে আছেন। অর্থাৎ সকালবেলা কিন্তু রেলওয়ে উপদেষ্টা তিনি কিন্তু আসলে এখানে এসেছিলেন এবং এখানে এসে কিন্তু তিনি বারবার কিন্তু যে যারা ধর্মঘট করেছেন তাদেরকে কিন্তু বুঝিয়েছেন, তাদের সঙ্গে কথা বলছিলেন এবং সার্বিক বিষয়ে কিন্তু কথা বলতে আমরা দেখেছিলাম। তবে এখন যে সর্বশেষ আপডেট সেটি যদি আমি একটু সামারাইজ করে জানিয়ে দিই যে গতকাল রাত থেকেই বন্ধ আছে ট্রেন চলাচল এবং সেই সাথে সাথে আসলে কোনো ধরনের কোনো সমাধান না হয় 3 ঘন্টা যেই রুদ্ধশ্বাস বৈঠক সেই বৈঠক শেষ না হওয়া পর্যন্ত এখন পর্যন্ত কিন্তু ট্রেন চলাচল একেবারে শুরু হয়নি এবং একেবারে বন্ধ রয়েছে। এবং যারা আসলে টিকিট কেটেছিলেন, অর্থাৎ যারা ট্রেনের টিকিট কেটেছিলেন তাদেরকে আসলে বাসে করে বিআরটিসি বাস, বাংলাদেশ সড়ক উন্নয়ন কর্পোরেশন তাদের যে বিআরটিসি সেবা সেই বিআরটিসি সেবার মাধ্যমে তাদেরকে কিন্তু যেই ট্রেনের টিকিট দেখিয়ে তাদেরকে কিন্তু আসলে বাসে যেই যাতায়াত সেই যাতায়াতের কিন্তু সুবিধাটি দেওয়া হচ্ছে। এবং এতে করে কিন্তু এখন পর্যন্ত প্রায় 13টি বাস আসলে এই কমলাপুর রেল স্টেশন ছেড়ে গেছে এবং দেখতে পাচ্ছেন এখনো কয়েকটি বাস আসলে যাত্রার অপেক্ষায় রয়েছে, বিশেষ করে ঢাকা হয়ে পদ্মা সেতু ভাঙা ফরিদপুর রাজবাড়ী হয়ে
কুষ্টিয়া যেই ট্রেনটি ছিল সেই ট্রেনের যাত্রীরা কিন্তু এই বাসটিতে করে হয়তো বা যাবেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা, ময়মনসিংহ, জামালপুর এই রুটে আসলে যে ট্রেনটি ছিল সেই ট্রেনের যাত্রীরা কিন্তু এই দ্বিতলা যে বাসটি রয়েছে সেই বাসে করে তারা কিন্তু তাদের গন্তব্যের উদ্দেশ্যে যাবেন এবং সেই বাসটি কিন্তু এখন ছাড়ার অপেক্ষায় রয়েছে। এবং এর পেছনে যেটি রয়েছে যেই ঢাকা চট্টগ্রাম রুটের যে ট্রেনটি ছিল সেই ট্রেনের যাত্রীরা কিন্তু যেই পরের বাসটিতে করে যাবেন এবং এভাবেই আসলে একে একে যেই ট্রেনগুলো ছিল সেই ট্রেনের যাত্রীরা এই বাসগুলোতে করে তাদের যে নির্দিষ্ট যে গন্তব্য সেই গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাবেন। দর্শক দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু আরেকটি ট্রেনের যাত্রীরা যারা ছিলেন তাদেরকে কিন্তু এই বাসে করে নিয়ে যাওয়া হচ্ছে। এতে করে কিন্তু 14 নম্বর বাসটি আসলে এখন ছেড়ে যাবে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। আমি যদি সর্বশেষ আপডেট আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে কর্মবিরতি থেকে সরে আসতে কিন্তু আসলে বারবার যে রেল কর্মচারীদের নিয়ে কিন্তু বারবার কিন্তু মিটিংয়ে বসছেন, কিন্তু মিটিংয়ে বসেও আসলে কোনো ধরনের কোনো সুরাহা হচ্ছে না। তাদের যে দাবি সেই দাবিটি হচ্ছে তাদের যেই বেতন ভাতা সেটি আসলে বৃদ্ধি করতে হবে, পাশাপাশি তাদের যে পেনশনের ব্যবস্থা করতে হবে এবং এর সাথে সাথে যেই সুযোগ সুবিধাগুলো তারা চেয়েছেন সেই সুযোগ সুবিধাগুলো তাদেরকে দিতে হবে এবং না দেওয়া পর্যন্ত, তাদের দাবি না মানা পর্যন্ত আসলে কোনো ধরনের ট্রেন কমলাপুর ছেড়ে যাবে না এমন একটি কথা কিন্তু তারা বলেছেন এবং তারা তাদের কাজে ফিরবেন না এমন একটি কথা কিন্তু বলছেন। এবং কিন্তু কয়েকজন যাত্রীর সঙ্গে আমরা কথা বলছিলাম, তারা যেমনটি জানিয়েছেন যে আসলে এই সুরাহা দ্রুতই করা উচিত এবং দরকার হলে যারা আসলে রেল কর্মচারী রয়েছেন তাদেরকে বাদ দিয়ে হলেও নতুন করে নিয়োগের ব্যবস্থা করে হলেও এই যে ট্রেন যোগাযোগ সেটি আসলে দ্রুত চালু করা উচিত বলে যাত্রীরা কিন্তু আমাদের সঙ্গে কথা বলেছেন এবং তারা কিন্তু আমাদেরকে এই অভিযোগগুলো করেছেন এবং তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এবং আমি যদি জানিয়ে রাখি যে দীর্ঘ 3 ঘন্টা ধরে কিন্তু এই যে ভিআইপি লাউঞ্জ অর্থাৎ কমলাপুরের রেলওয়ের যে ভিআইপি লাউঞ্জ সেই লাউঞ্জের ভেতরে কিন্তু দীর্ঘক্ষণ ধরে মিটিং হচ্ছিল এবং সেই মিটিংয়ে কিন্তু উপস্থিত ছিলেন যেই বিএনপির যেই জাতীয়তাবাদী শ্রমিক দলের যিনি সমন্বয়ক তিনি কিন্তু ছিলেন শিমুল বিশ্বাস এবং রেল সচিব ছিলেন এবং কর্মচারীদের নিয়ে দীর্ঘক্ষণ ধরে 3 ঘন্টা ধরে মিটিং হচ্ছিল। সেই মিটিংয়েও কিন্তু আসলে কোনো ধরনের কোনো সুরাহা হয়নি, যার ফলে এখন কিন্তু শিমুল বিশ্বাস সহ যারা রেল সচিব ছিলেন তাদেরকে সহ কিন্তু এখন যে রেল উপদেষ্টা তার কাছে কিন্তু রেল ভবনে কিন্তু গিয়েছেন এখানকার যারা ছিলেন তারা সবাই, এবং এতে করে তারা কখন ফিরবেন এবং ফিরে আসলে আসলে কী ধরনের সিদ্ধান্ত হবে তখন আসলে জানা যাবে। দর্শক, আমরা ক্ষণে ক্ষণে আপনাদের সঙ্গে যুক্ত হব এবং দেশের সকল খবর সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।